হ্যালো বন্ধুরা, আজ দেখো ঘরোয়া পদ্ধতিতে তড়কা বানাবো, তাই তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো আমি কি করে বানাই। এই যে সারা রাত ধরে কালো কলাইটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেব। প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে কিছুটা সিটি মেরে নেব। এই দেখো আমি প্রেশারে চাপিয়ে দিয়েছি কলাইটা সিদ্ধ করতে। 14-15টা সিটি মেরে নেব, কারণ কালো কলাই সিদ্ধটা একটু হতে সময় লাগে। আর এদিকে দেখো আমি সমস্ত উপকরণ কেটে রেডি করে নিয়েছি। এটা পেঁয়াজ কুচানো আছে, এটা রসুন আছে, ধনেপাতা আছে, টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা, আর এখানে আছে ভাজা মশলা, একটু জিরে, একটু গরম মশলা আর একটু লঙ্কা, আর এখানে আছে লবণ, আর এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এই তো বুঝতেই পারছো তড়কা মশলা, আর এখানে ডিম। কড়াইয়ে তেল দিচ্ছি। ডিমটা এর মধ্যে ভেঙে দিলাম, দিয়ে একসাথে 3টে ডিম দিয়ে এটাকে ভুজিয়া করে নেব। ভুজিয়াটা করে নিলাম ডিমের। এবার এটা তুলে রাখবো। তেলটা গরম হয়ে গেছে। আমি তেলে প্রথমে এই আদা যেটা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। আদাটা প্রথমে একটু তেলে নেড়ে নিলাম, তারপরে এই দেখো রসুন দিলাম। রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে। আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে সব এক একে টমেটো কুচি, লঙ্কা কুচি, মশলা সব দিয়ে দেবো। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার কটা লঙ্কা, টমেটো কুচি, এবার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো এবার পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে লবণ দেব। 2 চামচ নুন দিলাম। নুনটা নিজের স্বাদ মতো। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অল্প করে দিয়ে দেবো। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে তড়কাটা আমি ঢেলে দিলাম। এবার লাস্টে ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম সবটা। এবার একটু কাশ্মীরি মেথি পাতা দিয়ে দিলাম। লাস্টে একটু লঙ্কা কুচানো দিয়ে দিলাম। এবার সব শেষে ধনেপাতা কুচানোটা। সব শেষে তড়কা মশলা দিয়ে আমার তড়কা এবার পুরোপুরি রেডি।